আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগের আয়াতে বলেছেন যে শুধু আশা করলেই জান্নাত পাওয়া যায় না, বরং তার জন্য কর্মের প্রয়োজন রয়েছে। কি কর্ম লাগবে? আল্লাহ পাক বলছেন বালা, হ্যাঁ, ওরা জান্নাত পাবে। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেবে, আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে যাবে। ওয়া হুয়া মুহসিন, এবং সেই ব্যক্তি সৎকর্মশীল। এই দুইটি শব্দে যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটি শর্তের কথা বলা হয়েছে। আসলামা ওয়াজহাহু লিল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের একত্বের প্রতি বিশ্বাসী হবে এবং তার বাস্তবায়নকারী হবে, তাওহীদে বিশ্বাসী হবে, শিরকের গন্ধ মাত্র থাকবে না আকীদা এবং আমলে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই ব্যক্তি একনিষ্ঠ হবে আর সেই ব্যক্তি সৎকর্মশীল হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে। মুহসিনুন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা তরিকা অনুযায়ী ইবাদত বন্দেগী সম্পাদন করবে। এই দুইটি শর্ত যদি থাকে তাহলে আমল কবুল হবে, আর তার জন্য রয়েছে ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য তার রবের কাছে পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ পাক বলছেন ইহুদি এবং নাসারাদের আরেকটি দাবির কথা। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো যে খ্রিস্টানরা কোনো কিছুতে নেই, খ্রিস্টানরা ভিত্তিহীন ধর্মে আছে, তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, তারা ভুল পথে আছে। ওয়াকালাতিন নাসারা, আর খ্রিস্টানরা বলতো যে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা বাতিল ধর্মের ওপরে রয়েছে, তাদের ধর্মের কোনো ভিত্তি নেই। একে অপরকে পথভ্রষ্ট বলতো আর নিজেদেরকে বলতো যে আমরা সত্য পথে আছি। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এবং তারা কিতাবও পাঠ করে থাকে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা ক্বাউলিহিম, এইরকমই বলে থাকে ওই সব লোকেরা যারা জানে না, যাদের কাছে জ্ঞান নেই, অর্থাৎ আরব মুশরিকরা। আরব মুশরিকরাও এইরকমই বলতো যে আমরাই সৎ পথে আছি, বাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা ভুল পথে আছে, তারা বিদীন হয়ে গেছে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন, সেখানে হক বাতিলের ফয়সালা হয়ে যাবে এবং কে সত্য পথে আছে সেটা সেই সময় বোঝা যাবে। আল্লাহ পাক বলছেন যে ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা ইখতিলাফ করতো, মতানৈক্য করতো, এই ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করবেন কিয়ামতের দিনে। মহান আল্লাহ তারপরে বলেছেন ওই সব লোকের কথা যারা আল্লাহ পাকের মসজিদে ইবাদত বন্দেগী করতে বাধা সৃষ্টি করে। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে যেই ব্যক্তি আল্লাহর মসজিদে যেতে অথবা ইবাদত বন্দেগী করতে বাধা সৃষ্টি করে। আন ইউযকারা ফিহা ইসমুহু, যে সেই মসজিদে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা হবে, ওয়া সাআ ফি খারাবিহা, আর মসজিদকে বিরান করার জন্য, মসজিদকে অনাবাদ করার জন্য প্রচেষ্টা চালায়। এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, এদের জন্য মসজিদে প্রবেশ করা ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া সমীচীন ছিল না। যে মসজিদে যখন যাবে তারাও যেন ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে মসজিদে প্রবেশ করে। লাহুম ফিদ দুনিয়া খিজুন, যারা মসজিদে যেতে বাধা সৃষ্টি করে, ইবাদত বন্দেগীতে বাধা সৃষ্টি করে, মসজিদ নির্মাণে বাধা সৃষ্টি করে, মসজিদ কায়েম করতে দিতে অনেক রকমের জটিলতা সৃষ্টি করে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য মহাশাস্তি রয়েছে। এরা কারা? এ সম্পর্কে দুটি তাফসীর রয়েছে। একটি মত হচ্ছে যে নাসারারা রোমের শাসকদেরকে নিয়ে, রোম সাম্রাজ্যের রাজার শক্তি ক্ষমতা সহযোগিতা নিয়ে এরা বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রবেশ করতে নিষেধ করেছিল ইহুদিদেরকে, এবং তাদেরকে সেখানে ইবাদত বন্দেগী করতে দেয়নি, এবং সেখানে তারা মারকাট করেছিল। তাদের সম্পর্কে বলা হয়েছে এরা বড় জালেম। আর আরেকটি তাফসীর হচ্ছে যে এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের মুশরিকদের সাথে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে নামাজ পড়তে ইচ্ছা করতেন তখন বাধা দিত মক্কার মুশরিকরা, নামাজ পড়তে দিত না সাহাবায়ে কেরামদেরকে, জুলম অত্যাচার করত। লুকিয়ে গোপনে তারা ঘরে নামাজ পড়তেন দারুল আরকামে। তারপরে আরেকটি ঘটনা হুদাইবিয়ার সন্ধির ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বাইতুল্লাহর তাওয়াফ করার জন্য, ওমরা করার জন্য আসলেন, তারা হুদাইবিয়া নামক স্থানে গিয়ে বাধা দিয়ে দিল যে না, এবারে ষষ্ঠ হিজরির ঘটনা ঢুকতে দেব না, এবারে প্রবেশ করতে দেব না। এই যে মসজিদে হারামে তারা আসতে দিল না, এদের চাইতে বড় জালেম আর কি হইতে পারে? যারা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আজকার করতে, ওমরা করতে, তাওয়াফ করতে বাধা সৃষ্টি করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন যে এদেরকে ভীত সন্ত্রস্ত থাকা উচিত। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম একমাত্র আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানেই তোমরা ফিরবে সেখানে আল্লাহ পাকের চেহারা রয়েছে, আল্লাহ পাকের মুখমণ্ডল রয়েছে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা, মুখমণ্ডল প্রমাণিত হইল, এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা আছে এই কথা স্পষ্ট প্রমাণিত কোরআনে কারীম দিয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে, একাধিক আয়াত এবং বহু হাদিস দিয়ে। সুতরাং এটা প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে। কিন্তু আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাকের মতো, কারো সাথে সাদৃশ্যতা নেই। আমরা কেমন তা জানি না, ধরন জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মোবারক আছে, যা কিয়ামতের দিনে জান্নাতীরা দেখবেন এবং আল্লাহ পাকের সাক্ষাৎ লাভে ধন্য হবেন। কিন্তু এক শ্রেণীর বিদআতপন্থীরা রয়েছে যারা বলে আল্লাহ নিরাকার। এটি ইসলামিক আকীদা নয়, যে আকীদার অনুপ্রবেশ ঘটেছে বাতিল আকীদার মুসলিম সমাজের বিদআতীদের মধ্যে। ইন্নাল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিস্তৃত, সব কিছুকে ঘিরে রয়েছেন আর সর্বজ্ঞ, তিনি সব কিছুই জানেন। ওয়াকালু, এবং তারা বলেছিল ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ইহুদিরা বলেছিল যে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহু, আল্লাহ পাক পাক ও পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য আসমান জমিনের সব কিছুই রয়েছে। কুল্লুল্লাহু কানিতুন, আর প্রত্যেকটি বস্তু, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সৃষ্টি তার অনুগত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত, হয় স্বেচ্ছায় অনুগত, অনেক মানুষ স্বেচ্ছায় অনুগত, অনেক জিন অনুগত, ফেরেশতা সকলে অনুগত আল্লাহ স্বেচ্ছায় আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর বাকি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগত। আর মানুষ যারা অবাধ্য, জিন যারা অবাধ্য, তারাও আল্লাহ পাকের যে সৃষ্টিগত বিধান রয়েছে তাতে অনুগত। আল্লাহ পাক পা চলার জন্য তৈরি করেছেন, তারা পায়েই চলে, যদিও এই পায়ে চলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যেইভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেইভাবেই চলাফেরা করে। এটি হচ্ছে তাদের বাধ্যতামূলক আনুগত্য করা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সৃজনকারী, যিনি প্রথমবার বিনা কোনো নমুনায় সৃষ্টি করেছেন, এর নাম হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, না দেখে কোনো কিছু সৃষ্টি করা। ওয়াইজা কাদা আমরান, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত করেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তাকে উদ্দেশ্য করে বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়াকালাল্লাযিনা লা ইয়ালামুন লাউলা ইউকাল্লিমুনা, যারা জানে না, অজ্ঞ, যাদের কাছে জ্ঞান নেই কিতাবের, লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কেন কথা বলে না, আও তাতিনা আয়া, আমাদের কাছে কোনো মুজিজা নিদর্শন কেন আসে না। কাযালিকা ক্বালাল্লাযিনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাওলিহিম, এইরকমই বলেছিল ওদের পূর্বে, এদের মতোই কথা আগের লোকেরা, আগের যারা কাফের, অস্বীকারী, জালেম, তারাও এই ধরনের কথা বলেছিল, যেমন আরব মুশরিকেরা বলে থাকে তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরের মিল রয়েছে, তাদের অন্তরগুলির মিল রয়েছে, কথাবার্তা একই রকমের তাদের। সুস্পষ্ট আয়াত আমি আল্লাহ বর্ণনা করেছি ওই সব জাতির জন্য যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তাদের জন্য সুস্পষ্ট নিদর্শন রয়েছে, আয়াত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়তের। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, নিশ্চয় হে নবী আপনাকে আমি সত্য নিয়ে প্রেরণ করেছি, সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে। আপনার কাজ হচ্ছে সুসংবাদ দিয়ে দাও। কেউ যদি ভালো কাজে এগিয়ে আসে, ঈমান নিয়ে আসে, তাকে ইহকাল পরকালের সম্মানজনক জীবনের সুসংবাদ দিয়ে দেবেন। আর কেউ যদি অস্বীকার করে তাহলে সতর্ক করে দেবেন ইহকাল পরকালের ভয়াবহ পরিণাম থেকে। ওয়ালা তুসালু আন আসহাবিল জাহিম, হে নবী তোমাকে জিজ্ঞাসা করা হবে না জাহান্নামীদের সম্পর্কে, যে কেন জাহান্নামে গেল, এর বা কি হয়েছে, এসব কথা তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তাদেরকেই জিজ্ঞাসা করা হবে তাদের আমল সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করছে ইহুদি এবং নাসারাদের থেকে। ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, হে নবী তোমার ওপর ইহুদি এবং নাসারা কখনো সন্তুষ্ট হবে না, রাজি করতে পারবে না, ডিসকাউন্ট দেবে তাদেরকে, তাদের জন্য কনসিডার করবে, তাদের জন্য ছাড় দেবে, যে আচ্ছা তোমাদের জন্য এই ছাড়লাম। ছেড়ে দিলেন রোজা, ছেড়ে দিলেন যাকাত, ছেড়ে দিলেন পর্দা, স্ত্রীর মুখ খুলিয়ে দিলেন, মাথা খুলিয়ে দিলেন, চুল খুলে দিলেন, আরও কিছু করলেন। এই করে কখনো আপনি রাজি করতে পারবেন না।
হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি তাদের বাতিল মতবাদের অনুসরণ না করবেন, পুরোপুরি ইসলাম থেকে ফিরিয়ে দিতে চায় তারা। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহ পাকের নাযিলকৃত দিক নির্দেশনাই হচ্ছে সঠিক হিদায়াতের রাস্তা। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে নবী, তুমি যদি তাদের মনের কামনা বাসনার অনুসরণ করো, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে তোমার আল্লাহর কবল থেকে রক্ষা করার জন্য কোনো পৃষ্ঠপোষকও পাবে না, আর কোনো সাহায্যকারীও পাবে না। আল্লাহ পাক তারপরে ইহুদিদের কথা বলছেন যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতকে খুব ভালো করে জানতো, চেনত। তারা বুঝে গেছিল ভালো করে যে সত্যিকার নবী তিনি, একমাত্র ইনি নবী আর শেষ নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে। তারপরেও তারা অস্বীকার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। এর আগের আয়াতগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের বদচরিত্রের কথা, ইহুদিদের অসৎ উদ্দেশ্যের কথা, তারা তোমাদেরকে পুরোপুরি যতক্ষণ পর্যন্ত সত্য দিন থেকে ফিরিয়ে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না, ক্ষান্ত হবে না, এসব কথা বলার পরে মানুষের একটা ধারণা হইতে পারে তাদের মধ্যে থেকে একজনের মধ্যে কি কল্যাণ নাই, কিছু লোক কি বেরিয়ে আসেনি। আল্লাহ পাক এর জবাব দিচ্ছেন যে হ্যাঁ, অল্প সংখ্যক লোক তারা সত্যকে জেনেছে এবং তারা বেরিয়ে এসেছে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, সেই কিতাবকে তারা হক আদায় করে পাঠ করে, মনোযোগ দিয়ে তিলাওয়াত করেছে। অর্থাৎ তাওরাত ইনজিলকে যদি হক আদায় করে পড়ে থাকে, যথাযথভাবে সুন্দর করে তিলাওয়াত করে থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে ভালো করে পড়েছে, সত্যকে তাহলে উদ্ঘাটন করতে পেরেছে। সুতরাং তারা কি করবে? উলাইকা ইউমিনুনা বিহি, এরাই এর প্রতি ঈমান নিয়ে আসবে, আল কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে। ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, এবং যারা কোরআনের সাথে কুফরি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল এই আয়াতে তাহলে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের যে বড় আলেম ছিলেন মদিনায়, তার সম্পর্কে এবং তার অনুসারী কিছু লোকেরা যে ইসলাম গ্রহণ করেছেন ইহুদিদের মধ্য থেকে, তাদের প্রশংসা করে এই আয়াত নাজিল করেছেন যে যারা সত্যিকার অর্থে ভালো করে তাওরাত তেলাওয়াত করবে, ইনজিল তেলাওয়াত করবে, তারা ঈমান নিয়ে আসার তৌফিক পাবে এবং তারা সত্য দিনের দিকে ফিরে আসবে, যেমন আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বনি ইসরাইলদেরকে সম্বোধন করে ইরশাদ করছে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমার ওই সব নিয়ামতকে স্মরণ করো যা তোমাদেরকে আমি দান করেছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং সারা বিশ্ব জাহানের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, আর সেই দিনকে ভয় করো, সেই দিনের আযাব থেকে বাঁচার ব্যবস্থা নাও, যেই দিন কোনো ব্যক্তি কারো কাজে আসবে না কোনো ক্ষেত্রে। ওয়ালা ইউকবালু মিনহা আদল, আর সেই দিন কোনো মুক্তিপণ নেওয়া হবে না যে টাকা পয়সা দিয়ে ছুটি পেয়ে যাব। ওয়ালা তানফাউহা শাফা, আর সেই দিন কোনো সুপারিশও কাজে আসবে না আল্লাহ পাকের বিনা অনুমতিতে। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ঈমান নিয়ে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্বাস করেনি তাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের কথা আলোচনা করে মূসা আলাইহিস সালামের জাতির কথা আলোচনা করার পরে আবার শুরু করেছেন আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল ছিলেন, অন্তরঙ্গ বন্ধু ছিলেন। মহান আল্লাহ তাকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা, জটিল জটিল বিষয় পরীক্ষা করেছিলেন। আমাদের যদি আল্লাহ পাক পরীক্ষা করতেন তাহলে কখনো আমরা পাশ করতে পারতাম না। আল্লাহ পাক তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করে বন্ধু হিসাবে, অন্তরঙ্গ খলিল বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। মহান আল্লাহ বলছেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক বেশ কিছু বাক্য দিয়ে পরীক্ষা করলেন, অর্থাৎ বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন। আল্লাহ পাক এমন পরীক্ষা ফেললেন, ছেলেকে জবাই করতে হবে, নবীর স্বপ্ন মানে ওয়াহি, ছেলেকে জবাই করতে হবে, জবাই করতে চলে গেলেন, আল্লাহ পাক রক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করলেন যে ছেলে শিশু ইসমাইল আর তার মাকে, একাই এই দুইজনকে মক্কায়, যেখানে জনবিহীন এলাকা, কোনো মানুষ নেই, একা ফেলে দিয়ে শাম দেশে ফিরে চলে যেতে হবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পরীক্ষা করেছেন। এমনকি প্রাণ থেকে মেরে দেওয়ার, নমরুদের আগুনে নিক্ষেপ করে আল্লাহ পরীক্ষা করেছেন। পরীক্ষা যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক বললেন, আগুন তুমি জ্বালাতে পারবে না, পরীক্ষা হয়ে গেছে আমার বান্দার,
প্রস্তুত ঈমানের জন্য এবং সত্য দিনের দাওয়াত দেওয়ার জন্য, তিনি আগুনে নিজেকে কুরবানি করতেও প্রস্তুত। পরীক্ষায় পাশ করেছেন আমার বন্ধু। আল্লাহ পাক বলছেন ফাতামাহুন্না, তিনি সম্পূর্ণ করলেন, অর্থাৎ পরীক্ষায় তিনি পাশ করে গেলেন। কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তখন আল্লাহ পাক বললেন যে হে ইব্রাহিম, তোমাকে সারা বিশ্ব জাহানের মানুষের জন্য আমি ইমাম বানাবো, নেতা বানাবো, কারণ তুমি পাশ করেছো, তোমাকে আমি ইমাম বানাবো। কাল আল্লাহ পাকের কাছে তিনি দরখাস্ত করলেন, কারণ কল্যাণের অধিক আশা আল্লাহ পাকের কাছে রাখা উচিত। তিনি বলেন আল্লাহ শুধু আমাকে নয়, অমিন জুরিয়াতি, আমার সন্তান থেকেও তুমি ইমাম বানাও, নেতা বানাও আল্লাহ, যে সারা বিশ্বের ইমামত করবে, সারা বিশ্বকে সঠিক পথ দেখাবে, এইরকম ব্যক্তি আমার সন্তানদের মধ্য থেকেও তৈরি করো। আল্লাহ পাক বলেন কালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, তবে আমার ওয়াদা জালেমকে পৌঁছিবে না, যারা জুলুম করবে, গুনাহ করবে, তাদেরকে আমি ইমামতি দেব না, তাদেরকে আমি নেতৃত্ব দেব না, তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করব না। দরখাস্ত আল্লাহ পাক কবুল করলেন ইব্রাহিম আলাইহিস সালামের। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রজন্ম থেকে শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম খলিলুল্লাহর মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করলেন এবং সারা বিশ্বের সমস্ত মানুষের নেতৃত্ব দান করলেন এবং রিসালাত দিলেন সারা বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য তাকে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, স্মরণ করো যখন আমি আল্লাহর ঘর, বাইত মানে বাইতুল্লাহ, কাবা ঘরকে মানব জাতির জন্য মিলন কেন্দ্র করে দিলাম। ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান, মাসাবা বলা হয় যেখানে মানুষ অবস্থান করে, মিলন কেন্দ্র, সারা বিশ্ব থেকে লোকেরা আসে আর সেখানে মিলিত হয়। সারা বিশ্বের মহাসম্মেলন, বিশ্ব সম্মেলন একমাত্র আরাফায় হয়ে থাকে, একমাত্র এই তওয়াফ করতে সেইখানে হয়ে থাকে। আপনি যদি মক্কায় থাকেন, সারা বিশ্বের সমস্ত দেশের মানুষকে আপনি পাবেন। আল্লাহ পাক বলছেন স্মরণ করো ওই সময়কে যখন জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, এই বাইতুল্লাহকে, কাবা ঘরকে আমি মানব জাতির জন্য মিলন কেন্দ্রে পরিণত করলাম, ও আমনান এবং নিরাপদ স্থানে পরিণত করলাম। সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেখানে নিরাপত্তা আছে সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা আর তার আশেপাশে মদিনা মুনাওয়ারা আর সৌদি আরব। সারা দুনিয়াতে কোথাও এই নিরাপত্তা পাবেন না আপনি। আজকে রাতের যে কোনো সময় আপনি একা যদি আপনার গাড়ি নিয়ে সফর করেন আর আপনার কাছে লাখ লাখ টাকা থাকে, ধন সম্পদ ভরা থাকে আপনার গাড়িতে, আপনার কোনো চিন্তা নেই, আল্লাহ ছাড়ার কারো ভয় নেই। মানুষ যদি আরও এগিয়ে আসে আল্লাহ পাকের দিনের দিকে, তো আরও আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক নিরাপত্তা দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ পাক আরও আদেশ করলেন যে তুমি গ্রহণ করো মাকাম ইব্রাহিমে নামাজের স্থান, মাকামে ইব্রাহিমে তুমি নামাজ পড়ো। এই জন্য মাকামে ইব্রাহিমে তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত তাওয়াফের সুন্নত নামাজ পড়া শরীয়ত সম্মত। যদি ভিড় থাকে, জায়গা না থাকে, তাহলে অন্য জায়গায় পড়বেন, আর না হলে ওমরার তোয়াফ হোক, আর আপনার এমনি নফল তোয়াফ হোক, আর হজের তোয়াফ হোক, ফরজ তোয়াফ হোক, যে কোনো তোয়াফের পরে 7টি চক্করের পরে 2 রাকাত নামাজ পড়বেন মাকামে ইব্রাহিমের পিছনে। এই আয়াতের প্রতি আমল করি। ও আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইলা, আল্লাহ পাক বলছেন আমি আদেশ করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালামকে, যে আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে তোমরা পবিত্র রাখবে। কার জন্য? লিত্তাইফিন, তওয়াফকারীদের জন্য। সারা বিশ্ব থেকে লোকেরা তওয়াফ করতে আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে তওয়াফ শুরু হয়েছে, তাদের জন্য পবিত্র রাখবে। ওয়াল আকিফিন, আর যারা ইতিকাফকারী, ইতিকাফ করার জন্য আসবে তাদের জন্য পবিত্র রাখবে। ওয়ার রুকাই সুজুদ, রুকুকারী এবং সিজদাকারী যারা নামাজ পড়ার জন্য 1 লক্ষের ফজিলত হাসিল করার জন্য বাইতুল্লাহ আসবে, তাদের জন্য এই বাইতুল্লাহ ঘরকে পাক পবিত্র রাখবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, এই আদেশ কিয়ামত পর্যন্ত থাকবে এবং যারাই এতে অংশ নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কার দেবেন। মহান আল্লাহ তারপরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার কথা, ওয়াইজ কালা ইব্রাহিম রব্বিজাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন স্মরণ করো, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, রব্বে, হে প্রতিপালক, ইজআল হাযা বালাদান আমিনা, এই শহরটিকে নিরাপদ শহর করে দাও, এ মক্কাকে নিরাপদ শহর করে দাও। এমন নিরাপদ, শুধু মানুষ নিরাপদ নয়, ওখানে শিকারী পশু নিরাপদ। হারামের এলাকাতে কোনো আপনি পায়রা, শিকারী পাখি শিকার করতে পারবেন না, ঘুঘু শিকার করতে পারবেন না, হরিণ শিকার করতে পারবেন না, যেসব শিকারী পশু পাখি রয়েছে শিকার করতে পারবেন না। তাড়াতেও পারবেন যে একটু তাড়িয়ে দিই, হারামের বাইরে চলে যাবো, তখন ধরবো, সেটাও জায়েজ নয় শরীয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নিরাপত্তার এই দোয়া কবুল করেছেন। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত,
এবং এখানকার অধিবাসীদেরকে ফলের রিজিক দান করো। আল্লাহ পাক এমন করে এই দোয়া কবুল করেছেন যে মক্কাতে তেমন কোনো কিছুই হয় না, কোনো ফল হয় না, আর সারা দুনিয়ার সমস্ত ফলমূল মক্কাতুল মুকাররম পাবেন আপনি। আল্লাহ কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা তাদের মধ্য থেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে আর পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে তাদেরকে আল্লাহ রিজিক দিও। কালা ওমান কাফার, আল্লাহ পাক বললেন তবে যারা কুফরি করবে ফাউমাত্তিউহু কালিলা, অল্প সময় তাদেরকে ভোগ করার সুযোগ দেব। সুম্মা আযতাররুহু ইলা আযাবিন নার, তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো জাহান্নামের আযাবের দিকে। অবিসাল মাসির, আর বড়ই খারাপ ফেরার স্থান হচ্ছে এই জাহান্নাম, সেখানে আমি ফিরিয়ে দেব যদি কেউ কুফরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন তার কথা উল্লেখ করেছেন। স্মরণ করো, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর যে ভিত্তি আছে সেই ভিত্তিকে উঁচা করছিলেন, ওয়া ইসমাঈল এবং ইসমাইল আলাইহিস সালামও তার সাথে ছিলেন, আর তারা উভয়ে বলছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রতিপালক আমাদের পক্ষ থেকে কবুল করুন, এই ঘরকে কবুল করে নেন, এই ঘরের ইবাদত বন্দেগীকে কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি সব কিছু শোনো এবং সব কিছু জানো। আরও দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালামের বেশ কিছু দোয়া এখানে উল্লেখ করা হয়েছে। সূরা ইব্রাহিমে আরও বেশ কিছু অতিরিক্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। একটি সূরার নামই হচ্ছে সূরা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হে প্রতিপালক ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আর আমাদেরকে তোমার অনুগত বানিয়ে দাও, তোমার প্রতি আত্মসমর্পণকারী বানিয়ে দাও। অমিন যুররিয়াতিনা, এবং আমার সন্তান সন্ততি থেকে উম্মাতাম মুসলিমাতান লাকা, এমন এক জাতি তৈরি করো যারা তোমার অনুগত হবে, আত্মসমর্পণকারী হবে তোমার সামনে। ওয়া আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে দেখিয়ে দাও আমাদের ইবাদত বন্দেগীর পদ্ধতি, মানে শিখিয়ে দাও কেমন করে ইবাদত বন্দেগী করতে হবে, কেমন করে তওয়াফ করতে হবে, হজ করতে, উমরা করতে হবে, এসব বিধিবিধান আল্লাহ শিখিয়ে দাও। ওয়াতুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর, হে আল্লাহ নিশ্চয় তুমি তওবা কবুলকারী এবং দয়াবান। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ তাদের মধ্যে একজন রাসূলও পাঠাও। মিনহুম, তাদের মধ্য থেকে, অর্থাৎ এই বংশ থেকে, ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত পড়ে শোনাইবে তাদেরকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে কিতাব এবং হিকমতের জ্ঞান দান করবে। এখানে মনে রাখবেন তাফসীরকারগণ বলেছেন যে কিতাবের সাথে যেসব আয়াতে আল্লাহ হিকমতের কথা উল্লেখ করেছেন, সেখানে কিতাব মানে হচ্ছে আল কোরআন, আর হিকমত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই দুই রকমের ওহী নাযিল হয়েছে, কোরআনী ওহী এবং হাদিসের ওহী। আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন হচ্ছে কি, যে আল কিতাবের শিক্ষা দেবে, কোরআনে কারীমের শিক্ষা দেবে তিনি, ওয়াল হিকমা এবং সুন্নতের হাদিসের শিক্ষা তিনি দেবেন, আর এর মাধ্যমে ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মার পরিশুদ্ধি করবেন, তাদেরকে পাক পবিত্র করবেন, তাদেরকে উন্নীত করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ তুমি সর্বজয়ী, পরাক্রান্ত আর হাকিম, প্রজ্ঞাময়। মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহ, কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা যে আদর্শ রয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে সেই ব্যক্তি হচ্ছে নির্বোধ, বেকুফ। ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা আদর্শ থেকে মুখ কেউ ফিরাবে না, একমাত্র ফিরাবে মান সাফিয়া নাফসা, যেই ব্যক্তি নির্বোধ হয়েছে। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, আর নিঃসন্দেহে আমি তাকে মনোনীত করেছিলাম পৃথিবীতে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নিঃসন্দেহে তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার বিধান মেনে নাও। ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের যিনি প্রতিপালক তার সামনে আত্মসমর্পণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ওসিয়ত যেগুলি ছিল সন্তানদের জন্য, সেগুলির কথা উল্লেখ করে বলছেন ওয়াসা বেহা ইব্রাহিম ও বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালামও কি করেছিলেন, উপদেশ দান করেছিলেন। এই বলে ইয়া বানিয়া, হে সন্তানরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ তোমাদের জন্য সত্য দিনকে, দিন ইসলামকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হওয়া ছাড়া মরবে না। ইসলামের অবস্থায় আল্লাহর বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে নিয়ে বাস্তবায়ন করে মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক তারপরে বলছেন আম কুনতুম শুহাদা হাযারা ইয়াকুব আল মাউত
ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইহুদিরা যেহেতু মিথ্যা অপবাদ দিত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, আরবের মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিত যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আমরা আছি, আর আমরা যে এই যে 360টির পূজা করছি কাবার চারিদিকে 360টি মূর্তি রেখে, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। আল্লাহ পাক বেশ কিছু আয়াতে এর খণ্ডন করেছেন। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মতো মুশরিক ছিলেন না, বহুত্ববাদী ছিলেন না। আল্লাহ পাক বলছেন আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে ইয হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হয়েছিল। ইয ক্বালা লিবানিহি, যখন তার সন্তানদেরকে বলেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে কিসের তোমরা ইবাদত করবে। কালু, তখন তারা ছেলেরা বলেছিল না'বুদু ইলাহাকা, আমরা আপনার ইলাহ অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করব, ওয়া ইলাহ আবাইকা, আপনার পূর্বপুরুষদের ইলাহ ইব্রাহিম ইসমাইল ইসহাক, যে আপনার পূর্বপুরুষ বাপ দাদা, ওদের যে ইলাহ আল্লাহ পাক রয়েছেন ইলাহা ওয়াহিদা, একমাত্র তিনি একক আল্লাহ, তার ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ইহুদিরা দাবি করত যে ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে ইহুদি হইতে বলেছেন। তার খণ্ডনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন যে তোমাদের এই বাতিল কথা, বরং তারা মুসলিম ছিলেন, আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলেন এবং তাওহীদের বাস্তবায়নকারী ছিলেন। তিলকা উম্মাতুন, আর তারা আগে চলে গেছেন, যারা চলে গেছেন দুনিয়া থেকে, ভালো হইলেও চলে গেছেন, তাদের ভালো নেই, আর মন্দ হইলেও তাদের মন্দের পরিণতি পেয়ে গেছেন। সুতরাং খারাপ লোকদের সমালোচনা যদি মারা যায় করা শরীয়তে জায়েজ নয়। আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন, ওই সব জাতি ছিল কাদ খালাত চলে গেছে, লাহা মা কাসাবাত, যা করে গেছে তা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা কিছু করবে তা পাবে। সুতরাং নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করো। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, তারা যেসব কাজ করে গেছে সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না যে অমুক মরে গেছে, কি করে গেছে, ওর সম্পর্কে আলোচনা সমালোচনা, এটা তোমার বিষয়বস্তু না। তোমার আসল বিষয়বস্তু হচ্ছে যে তুমি কি করে যেতে পারলে, তুমি কতটা সম্বল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নিয়ে যেতে পারলে, এটি হচ্ছে আসল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইহুদিরা বলেছিল যে তোমরা হয় ইহুদি হও আর না হয় নাসারা হও, একদিকে আসো ইহুদি হও না হয় খ্রিস্টান হও, তাহলে সঠিক পথ পাবে। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, আল্লাহ বলছেন বরং ইব্রাহিম আলাইহিস সালাম যিনি একনিষ্ঠ ছিলেন, তার নিয়ে আসা আদর্শই হচ্ছে সত্য দিন। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না। আরব মুশরিকরা, মক্কার কুরাইশরা, এরা বলতো যে আমরা ইব্রাহিমী ধর্মের ওপর আছি, আর এই ধর্ম পৌত্তলিকতার ধর্ম, এই মূর্তি পূজার ধর্ম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তার খণ্ডন করে আল্লাহ বলছেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না, আর ইয়াহুদি আর নাসারাও হইতে বলেননি, বরং তিনি মুসলিম ছিলেন, আত্মসমর্পণকারী। আর ইসলাম পূর্ণাঙ্গ আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, আর সেই দিন ইসলামকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিল আলামিন নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা বলো আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, যা কিছু আমাদের উপর নাজিল হয়েছে তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম, আর যা কিছু ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, ইসমাঈলের উপর নাজিল হয়েছে, ইসহাকের উপর নাজিল হয়েছে, ইয়াকুবের উপর নাজিল হয়েছে, ওয়াল আসবাত, আর যে বনি ইসরায়েলদের বিভিন্ন গোত্রে যে নবীরা এসেছেন তাদের উপর নাজিল হয়েছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা মূসা ঈসা আলাইহিমুস সালামকে দেওয়া হয়েছে। ওমা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আর যত নবী রবের পক্ষ থেকে এসেছেন যা কিছু তাদেরকে দেওয়া হয়েছে, সব কিছুর প্রতি আমরা ঈমান নিয়ে আসি। এটি হচ্ছে ইসলাম। সমস্ত নবীকে আমরা বিশ্বাস করি যে তারা নবী হয়ে এসেছিলেন আপন আপন যুগের জন্য। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে আমরা বিভেদ সৃষ্টি করি যে কাউকে মানবো কাউকে মানবো না, একজনকে বিশ্বাস করব আর একজনকে আল্লাহর নবী বলে বিশ্বাস করব না, এটা ইসলাম বলে না। প্রত্যেককে বিশ্বাস করতে হবে সংক্ষেপে, আর বিস্তারিত বিধিবিধান সমস্ত মানতে হবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণকারী। আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসতো ওইভাবে যেইভাবে তোমরা ঈমান নিয়ে এসেছো। এই আয়াত নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেহেতু কোরআনে কারীমের আয়াত, আর আল কোরআন আল্লাহ পাক নবীর প্রতি নাজিল করেছেন। আর সেই যুগের মুমিন মুসলিমরা ছিলেন সাহাবায়ে কেরামগণ,
তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো, তোমাদের ঈমান নিয়ে আসার পদ্ধতি, তোমাদের আমলের পদ্ধতি, তোমাদের সংশোধনের যে পদ্ধতি রয়েছে, এইভাবে যদি তারা ঈমান নিয়ে আসে, অর্থাৎ ইহুদিরা, নাসারারা, অন্যরা এবং কিয়ামত পর্যন্ত যারাই আসবে, এ তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যদি তারা ঈমান নিয়ে আসে, তাদের ঈমান এবং আমলকে ওই রকম করে যেমন ঈমান আমল ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায়, তাহলে ওই ঈমান আল্লাহ গ্রহণ করবেন না যেই ঈমান সাহাবায়ে কেরামদের ঈমান এবং আমলের বিপরীত। আল্লাহ পাক বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, হে সাহাবারা, তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো তোমাদের মতো যদি তারা ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়াত পাবে, তাহলে সঠিক পথ পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা ফিরে যায়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা ভেদাভেদে লিপ্ত রয়েছে, বিচ্ছিন্নতায় লিপ্ত রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাদের পক্ষ থেকে আপনার জন্য যথেষ্ট, তাদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক যথেষ্ট। ওয়াহুয়াস সামিউল আলিম, এবং তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সিবগাত আল্লাহ, সিবগাত আল্লাহ অর্থাৎ আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহ পাকের শরীয়তের বাস্তবায়ন করো জীবনের প্রতিটি ক্ষেত্রে। আল্লাহ পাকের রং হচ্ছে আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের নাজিলকৃত শরীয়ত। সিবগাত আল্লাহ হচ্ছে আল্লাহ পাকের এই শরীয়ত। আল্লাহ পাক বলছেন সেই রঙে রঞ্জিত হও, অর্থাৎ শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, ঘরে বাইরে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহর রঙে রঞ্জিত হও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর চাইতে কার রং সুন্দর হইতে পারে, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধান শরীয়তের চাইতে আর কার নিয়ে আসা আইন কানুন সুন্দর হইতে পারে। আজকে মানব রচিত বিধান সারা বিশ্বে মুসলিমরা সাদরে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। কিছু তো মানে, নামাজ রোজা পর্যন্ত মানে, কিন্তু বিধানের ক্ষেত্রে, আল্লাহ প্রদত্ত বিধান, রাষ্ট্রীয় ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে তারা বাস্তবায়িত করে না। ওয়া নাহনু লাহু আবেদুন, এবং আমরা তারই ইবাদত করে থাকি। কুল আতুহাজ্জুনা ফিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আরও বলছেন যে হে নবী, তাদেরকে বলে দাও যে আল্লাহ সম্পর্কে তোমরা কি আমাদের সাথে তর্ক বিতর্ক করছো? ওয়া হুয়া রাব্বুনা, অথচ তিনি আমাদের প্রতিপালক, ওয়া রাব্বুকুম, এবং তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা আমালুনা, আমাদের আমল আমাদের কাছে থাক, আমরা যেইভাবে কাজ করছি, আমল করছি, সেটা আমাদের থাক। ওয়ালাকুম আমালুকুম, তোমরা যদি মানতে রাজি না হও তাহলে তোমাদের কর্ম তোমাদের কাছে থাক। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আর আমরা তার জন্য একনিষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে একনিষ্ঠ। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করেছেন আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা, তোমরা কি বলবে, ইহুদিরা নাসারারা বলতো যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, এরা এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এরা সব ইহুদি ছিল। ইহুদিরা বলতো ইহুদি ছিল, সুতরাং এটাই ধর্ম ঠিক। নাসারারা বলতো যে নাসারা ছিল, খ্রিস্টান ছিল। আল্লাহ বলছেন যে না, এসব তোমাদের শুধু মিথ্যা দাবি। আল্লাহ বলছেন তোমরা কি বলবে যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাম ওয়াল আসবাত, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, কানু হুদান, তারা ইহুদি ছিলেন, আও নাসারা, অথবা তারা খ্রিস্টান ছিলেন। কুল, হে নবী বলে দাও, আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা বেশি জানো না আল্লাহ পাক ভালো জানেন। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওর চাইতে বড় জালেম আর কে হইতে পারে, যেই ব্যক্তি আল্লাহ পাকের পক্ষ থেকে যে তাদের কাছে সাক্ষী এসেছে, সেই সাক্ষীকে গোপনে রাখে, লুকিয়ে রাখে। আল্লাহ পাকের পক্ষ থেকে সাক্ষীর অর্থ হচ্ছে যে আহলি কিতাবদের কিতাবে তাওরাত এবং ইনজিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী রয়েছে, এবং তিনি যখন আসবেন তোমরা ঈমান নিয়ে আসিও, সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরাতুস সাফে কথা উল্লেখ করে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম তার জাতিকে, বনি ইসরায়েলদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন এক রাসূলের, ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। কিন্তু তারা এগুলিকে লুকিয়ে রেখেছিল, গোপনে রাখতো, জনসাধারণকে জানতে দিত না। আল্লাহ বলছেন ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে সাক্ষী তাদের ঘরে রয়েছে, তাদের কিতাবে রয়েছে, তাওরাত ইনজিলে, তাকে গোপন রাখে, লুকিয়ে রাখে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন,
যেসব কাজ তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক অনবহিত নন, সব কিছুই তিনি জানেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আগের জাতি যেসব চলে গেছে, কি আমল নিয়ে গেছে সেটা তোমাদের দেখার বিষয় নাই, তোমরা কি করছো এটা দেখার বিষয়। আল্লাহ পাক বলছেন আবার তিলকা উম্মাতুন, সে তো এক জাতি ছিল, কাদ খালাত, সে জাতিরা চলে গেছে, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, সেই জাতির জন্য তাই আছে যা তারা করে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমরা তাই পাবে যেই কর্ম তোমরা করবে, সেই মোতাবেক তোমরা তার প্রতিফল পাবে। ওয়ালা তুসআলুন আম্মা ইয়ামালুন, তারা যে কি করে গেছিল এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, বলা হবে না যে অমুক যুগের অমুক লোক কি করেছিল, সে ভালো লোক ছিল না মন্দ লোক ছিল, এসব বিচার করা তোমাদের কাজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এই আয়াত এবং তারপরের বেশ কিছু আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কিবলার পরিবর্তন সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, সালাত আদায় করতেন, কাবাকে সামনে করে এমনভাবে নামাজ পড়তেন যে যাতে বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে, কাবাও সামনে এবং বাইতুল মুকাদ্দাসও সামনে, এইভাবে নামাজ পড়তেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন। তারপরে যখন মদিনা চলে গেলেন মক্কা থেকে হিজরত করে, তখন দুটোকে সামনে রাখা একসাথে অসম্ভব, দুটো দুই দিকে। মদিনা থেকে মক্কাতুল মুকাররমা, কাবা হচ্ছে দক্ষিণ দিকে আর বাইতুল মুকাদ্দাস হচ্ছে উত্তর দিকে, তাহলে দুটোর একটাকে কিবলা বানাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের পরে আল্লাহ পাক তাঁর রাসূলকে আদেশ করলেন যে এখন তুমি বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ আদায় করা শুরু করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। 16 অথবা 17 মাস, 16 মাস কয়েকদিন, এই জন্য হাদিসে 16 অথবা 17 দুটি শব্দ উল্লেখ করা হয়েছে। এই 16.5 মাসের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে সালাত আদায় করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু হিকমতের জন্য এই আদেশ করেছিলেন। তার মধ্যে হয়তো একটি হিকমত এই ছিল যে মদিনায় যেহেতু ইহুদি পরিবেশ ছিল, ইহুদিদের 3টি বড় গোত্র ছিল, তারা বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিককে কিবলা বানিয়ে নামাজ পড়তো, আর খ্রিস্টানরা নাসারারা বাইতুল মুকাদ্দাসের পূর্ব এলাকাকে, পূর্ব দিককে কিবলা বানিয়ে নামাজ পড়তো। এই ছিল তাদের ধর্ম। যদি বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ আদায় করা যায় তাহলে তাদের কিছুটা কাছাকাছি করা হবে, তখন তারা হয়তো একটু খুশি হয়ে, হিংসা তাদের একটু হালকা হবে, যে হিংসার বিদ্বেষ তাদের অন্তরে জায়গা নিয়ে নিয়েছিল, যার ফলে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি হচ্ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিবলা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়তে বললেন। 16-17 মাসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগছিল না। তার মনের আশা আকাঙ্ক্ষা এই ছিল যে আল্লাহর ঘর কাবা, যেই ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করেছেন, আর সেই ঘর সবচেয়ে শ্রেষ্ঠ ঘর, সবচেয়ে প্রাচীন ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, সবচেয়ে পুরাতন ঘর। সুতরাং এই ঘরকে সামনে করে যদি নামাজ পড়ার হুকুম হইতো, মাঝে মাঝে আকাশের দিকে চেয়ে দেখতেন এবং আল্লাহ পাকের কাছে দোয়াও করতেন। আল্লাহ পাক এই দোয়া শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা আকাঙ্ক্ষাও পুরা করলেন এবং কিবলার পরিবর্তন ঘটালেন। নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু সালমার মসজিদে, যে মসজিদটিকে যারা হজে গিয়েছেন মদিনা জিয়ারত করেছেন, মদিনায় কিবলাতাইন বলে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদে জোহরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই সময় কিবলা পরিবর্তনের হুকুম চলে আসে। নামাজের অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিবলা পরিবর্তন করে ফেলেন। আসরের নামাজ মসজিদে নববীতে পড়েন, সেখানে কিবলা পরিবর্তন হয়। ফজরে সংবাদ পৌঁছে কোবায়, কোবা তখন অনেক দূরে লাগতো, এখন তো শহরের মধ্যে হয়ে গেছে, শহরের বাইরে ছিল, খুব দূরে মনে হতো। ফজরে গিয়ে সংবাদ পৌঁছল, সাহাবায়ে কেরাম ফজরে কিবলা পরিবর্তন করলেন মসজিদে কোবাই। এইভাবে কিবলার পরিবর্তন হয় এবং এই সম্পর্কে আল্লাহ পাক বেশ কিছু আয়াত নাজিল করেন। আল্লাহ পাক যখন কিবলা পরিবর্তন করলেন তখন বেশ কিছু নির্বোধ লোকেরা বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা শুরু করে দিল, সংশয় সৃষ্টি করা শুরু করলো। তাদের মধ্যে শীর্ষস্থানে ছিল মুনাফিকরা, ইহুদিরা। মুনাফিক দিয়ে কি ব্যাপার, কিছুদিন এইদিকে মুখ করে নামাজ পড়া, কিছুদিন ওই দিকে, এসব সমালোচনা করা শুরু করলো। ইহুদিরা বলতে লাগলো কিছুদিন তো বাইতুল মুকাদ্দাসকে সামনে করলো, আবার এইদিকে কেন ফিরে গেল, এসব কি ব্যাপার স্যাপার। আল্লাহ পাক বলছেন সায়াকুলুস সুফাহা মিনান নাস, মানব জাতির মধ্য থেকে যারা নির্বোধ বোকা লোক, তারা বলবে মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, যেই কিবলার ওপর মুসলিমরা ছিল সেই কিবলা থেকে কি বস্তু তাদেরকে ফিরালো। আল্লাহ বলছেন
যে হে নবী তুমি বলে দাও লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহর, পূর্ব আল্লাহর, পশ্চিম আল্লাহর, সুতরাং আল্লাহ পাক যেদিকে চান সেই দিকে হুকুম করবেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যাকে আল্লাহ চান সহজ সরল পথের দিকে রাস্তা দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। মহান আল্লাহ বলছেন এইভাবে তোমাদেরকে মধ্যপন্থী উম্মত আমি বানিয়েছি। ওয়াসাতা মানে মধ্যমপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মধ্যমপন্থী উম্মত বলে আখ্যায়িত করেছেন। আর কোন তাফসীরকারগণ ওয়াসাত মানে বলেছেন উত্তম জাতি, খেয়ারান উত্তম উম্মত, এই দুটোই তাফসীর হতে পারে। এই জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি অথবা মধ্যপন্থী উম্মত করেছি। আর সত্যিকার অর্থে মধ্যমপন্থী উম্মত, শরীয়তের যে বিধিবিধানগুলি রয়েছে সেগুলি ইহুদি মতবাদ এবং নাসারা মতবাদের মাঝখানে রয়েছে। না ইহুদিদের মতো তাতে কঠোরতা রয়েছে, আর না নাসারাদের মতো তাতে এত শিথিলতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানব জাতির উপর সাক্ষী হইতে পারো। ওয়া ইয়াকুনা রাসূল আলাইকুম শাহীদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের উপর সাক্ষী হবেন। কিয়ামতের দিনে বিচার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী দেবেন নিজ উম্মতের সম্পর্কে যে আমার উম্মত ঠিক বলছে, যে সাক্ষী দিচ্ছে তাতে। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষীর জন্য ডাকবেন এই শেষ নবীর উম্মতকে অন্যান্য নবীর উম্মতের ওপর। যখন তারা অস্বীকার করবে, আম্বিয়া এবং রাসূলগণ বলবেন যে আল্লাহ আমরা তোমার দিনকে পৌঁছে দিয়েছি, কিন্তু সেই জাতিরা যারা বিরুদ্ধাচরণ করেছে, যারা অস্বীকার করেছে, তারা বলে মা জাআনা মিন নাযীর, আমাদের কাছে কেউ সতর্ক সাবধান করতে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাক্ষী নিয়ে আসবেন এই উম্মতকে। তাহলে সাক্ষী দেওয়ার জন্য কোনো ঘটনা দেখা জরুরি নয়, বরং কোনো ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান থাকাই যথেষ্ট। এই জন্য আমরা আগের জাতিগুলিকে যদিও দেখিনি, কিন্তু আমাদের কাছে আল কোরআনের মাধ্যমে জ্ঞান এসেছে যে নূহ আলাইহিস সালামও সত্য দাওয়াত পৌঁছে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে সত্য দাওয়াত পৌঁছে দিয়েছেন, মূসা আলাইহিস সালাম ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদেরকে সত্য দিনের দাওয়াত দিয়ে দিয়েছেন। এই যে অকাট্যভাবে আল্লাহ প্রদত্ত বিধান আমরা কোরআন কারীমের মাধ্যমে জানতে পেরেছি, এর ভিত্তিতে আমরা কিয়ামতের দিন সাক্ষী দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাক্ষী করে হাজির করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সত্যায়নে সাক্ষী দেবেন। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম, আর আমি ওই কিবলা, যেই কিবলার উপর আপনি ছিলেন হে নবী, সেই কিবলাকে কেন বানিয়েছি? ইল্লা লিনা'লাম, আমি জানতে চাই মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে আর কে পেছন দিকে ফিরে যাচ্ছে, কে সাদরে গ্রহণ করছে যেই কিবলাই বলি। যদি বলি বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ো, সেটাই করবে। যদি আমি আল্লাহ হুকুম করি যে কাবাকে সামনে করে নামাজ পড়ো, সেটাই করবে। কে মেনে নিচ্ছে আত্মসমর্পণ করে, আর কে ফিরে যাচ্ছে যে একবার এইরকম একবার সেই রকম, এটা কেমন কথা হইল? মুনাফিকরা এই কাজটি করেছিল। আল্লাহ পাক পরীক্ষা করতে চান। ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যদিও এটা বড় কঠিন তাদের জন্য এই মেনে নেওয়াটা। কার জন্য কঠিন? যাদের অন্তরে কপটতা আছে, মুনাফিকি আছে, অথবা সংশয়ের ব্যাধি আছে, ইহুদি তারা বলবে। ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, তবে ওই লোকেরা যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন তাদের জন্য কঠিন নয়, তাদের জন্য সহজ। আল্লাহ যেইভাবে নাজিল করেছেন বিধান সেইভাবে আমরা পালন করব। ওমা কানাল্লাহু লিইউযিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আয়াতের এই অংশটুকু আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন ওই সব লোক সম্পর্কে যাদের সম্পর্কে সাহাবাই কেরামদের সংশয় হইল যে আচ্ছা কিবলা তো পরিবর্তন হয়ে এখন কাবা কিবলা হইল আমাদের, কিন্তু এই 16 মাস 17 মাস ধরে যেসব লোকেরা নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে সামনে করে, আর এই কাবার কিবলাকে পাননি, তারা ইন্তেকাল করে গেছেন, শহীদ হয়ে গেছেন, তাদের কি হবে? তারা তো কাবাকে কিবলা পাননি, তাদের আমলের কি হবে? কবুল হবে কি হবে না? তাদের নামাজগুলির কি হবে? কবুল হবে কি হবে না? আল্লাহ পাক তার জবাবে নাজিল করলেন ওমা কানাল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ পাক তোমাদের ঈমানকে বিনষ্ট করতে চান না। এখানে ঈমান সালাতকে বলা হয়েছে। তার দ্বারা বোঝা যায় যে যদি কেউ সালাত না আদায় করে, নামাজের হেফাজত না করে, তাহলে ঈমান নেই। ওমা কানাল্লাহু লিইউযিয়া ঈমানাকুম আই সালাতাকুম, তোমাদের নামাজকে আল্লাহ নষ্ট করতে চান না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল মানব জাতির সম্পর্কে অত্যন্ত করুণাশীল এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে আকাশের দিকে চেয়ে দেখতেন। এই সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আমি আল্লাহ দেখে নিয়েছি
তোমার আকাশের দিকে চেহারা উঠিয়ে দেখা, বারবার করে মুখমণ্ডল উঠিয়ে দেখতে তুমি, ফালানুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা, সুতরাং তোমাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেবো হে নবী যেটা তুমি পছন্দ করো। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, সুতরাং মসজিদে হারামের দিকে তুমি তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও, আল্লাহ আদেশ করে দিলেন। ওয়াহাইসু মা কুনতুম, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, তোমাদের চেহারাগুলিকে ফিরিয়ে দাও কাবা শরীফের দিকে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইন্নাল্লাযিনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, লা ইয়ালামুন, তারা অবশ্যই জানবে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যে এটা তাদের রবের পক্ষ থেকে চিরসত্য। আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, যা তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক গাফিল নন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন ওয়ালাইন আতাইতাল্লাযিনা উতুল কিতাবে কুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ আহলে কিতাব ইয়াহুদ এবং নাসারা, ওয়ালাইন আতাইতাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এদেরকে তুমি যদি সবগুলি নিদর্শন নিয়ে এসে দেখিয়ে দাও, মুজিজা নিয়ে এসে দেখিয়ে দাও, শরীয়তের বিধান নিয়ে এসে দাও, মা তাবিউ কিবলাতাক, তবুও তারা তোমার এই কিবলার অনুসরণ করবে না, কাবাকে কিবলা বলে মেনে নেবে না। ওমা আনতা বিতাবিন কিবলাতাহুম, এবং হে নবী তুমিও তাদের কিবলার অনুসরণ করবে না, কারণ এটা আল্লাহর আদেশ নয়। তাদের কিবলা, ইহুদিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিক, আর খ্রিস্টানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিক। তারা তাদের কিবলার উপর অটল থাকবে, আর তোমার কিবলাকে তারা কখনো অনুসরণ করবে না। ওমা বাযুহুম বিতাবিন কিবলাতা বায, এবং তাদের একে অপরের কিবলার অনুসরণ করবে না, অর্থাৎ ইহুদি খ্রিস্টানের কিবলার অনুসরণ করবে না, খ্রিস্টান ইহুদির কিবলার অনুসরণ করবে না, তারা আপোষও এটা করবে না। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, তাদের মনের কামনা বাসনার তুমি যদি অনুসরণ করো, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে সত্য জ্ঞান চলে আসার পরে, অর্থাৎ তারা চাই যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করো, তুমি যদি আবার এটা ছেড়ে দিয়ে ওই দিকে যাও, বা অন্য কোনো ক্ষেত্রে তাদের মনের কামনা বাসনা যদি পূরণ করো, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, তাহলে নিশ্চয়ই তুমি জালেমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন ইহুদিদের কথা উল্লেখ করে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে তাদেরকে কিতাব দিয়েছিলাম, তারা ইয়ারিফুনাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে চেনে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষণ দেখে, এবং তাদের কিতাবে যে লক্ষণগুলি বলা হয়েছে, নিদর্শনগুলি বলা হয়েছে, ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেগুলিকে এর সাথে মিলিয়ে তারা ভালো করে চেনে গিয়েছিল, এমনভাবে যেমন তারা নিজের ছেলেদেরকে চেনে। কোন মানুষ আছে যে নিজ ছেলেকে চেনে না? নিজের ছেলেদেরকে যেমন নিশ্চিতভাবে চেনে, তেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিশ্চিতভাবে তারা জানে, চেনে। তারপরেও তারা হিংসা করে কুফরি করেছে, অস্বীকার করেছে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, তাদের একটি দল সত্যকে গোপনে রাখে, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে। আল্লাহ পাক বলছেন আল হাক্কু মির রাব্বিকা, সত্য আগমন করেছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সেই ক্ষেত্রে যারা সন্দেহ করে তাদের আপনি দলে শামিল হবেন না। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন ওয়ালিকুল্লিন উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকের জন্য লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, হুয়া মুওয়াল্লিহা, সেদিকে সে মুখ ফিরাবে। এই আয়াতটি কিবলার ক্ষেত্রেও বলা যেতে পারে যে প্রত্যেকের কিবলা রয়েছে এবং সেদিকে সে মুখ ফিরাবে। যেই কিবলাতে বিশ্বাসী সে সেই কিবলাই সে রাখবে, অন্য কিবলার দিকে সে যাবে না। আর এটাকে অন্য ক্ষেত্রেও নেওয়া যেতে পারে, প্রত্যেকের দৃষ্টিকোণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালিকুল্লিন উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, অথবা প্রত্যেকের কিবলা রয়েছে। দুটি তাফসীর করা যেতে পারে যে প্রত্যেক জাতির নিজ নিজ কিবলা রয়েছে, যেটাকে কিবলা বানিয়ে রেখেছে, কেন্দ্রস্থল বানিয়ে রেখেছে, সেদিকে সে মুখ ফিরাবে। আর এর তাফসীর, ব্যাপক তাফসীরও করা যেতে পারে যে প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আছে, নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্যের জন্য কাজ করে যাচ্ছে। কারো দুনিয়া লক্ষ্য উদ্দেশ্য, কারো জান্নাত লক্ষ্য উদ্দেশ্য, পরকালকে সুন্দর করার লক্ষ্য উদ্দেশ্য, কারো সৎ লক্ষ্য উদ্দেশ্য, কারো অসৎ লক্ষ্য উদ্দেশ্য, কারো নেতৃত্ব লক্ষ্য উদ্দেশ্য। এইভাবে প্রত্যেকের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। হুয়া মুআল্লিহা, সেদিকে সে মুখ ফিরাবে। ফাস্তাবিকুল খায়রাত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ, তোমরা ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, ভালো কাজে তোমরা দ্রুতগামী হও। অন্যরা
মন্দ কাজে লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে দ্রুতগামী হয়, অথবা দুনিয়ার স্বার্থে তুচ্ছ স্বার্থে তারা দ্রুতগামী হয়। তুমি কল্যাণের কাজে ভালো কাজে দ্রুতগামী হও। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহ জামিয়া, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক তোমাদেরকে উপস্থিত করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইরশাদ করছেন কিবলার পরিবর্তনের হুকুম সম্পর্কে, অমিন হাইসু খারাজতা, হে নবী যেখান থেকে তুমি বের হবে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম, তোমার মুখমণ্ডলকে ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে, ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আর এটি হচ্ছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য, সত্য কিবলা। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, এবং আল্লাহ পাক তোমাদের কর্ম থেকে গাফিল নন। তারপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিবলারই কথা বলছেন। 3 বার করে এই আয়াতগুলিতে কিবলা পরিবর্তনের আল্লাহ পাক আদেশ দান করছেন, কাবার দিকে মুখ করতে বলছেন। এটা 3 বার করে কেন বললেন এ সম্পর্কে একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার দিকে ফিরালেন, এই বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই জন্য বারবার করে সেটাকে রিপিট করা হয়েছে। বারবার করে আল্লাহ পাক তুলে ধরেছেন এই জন্য, যাতে করে মানুষের মনে মগজে বসে যায় এবং তার গুরুত্ব বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন দিয়ে আমাদেরকে আমাদের জীবন আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অতীতের আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ পাক যেন বাস্তবায়িত করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।